জাহ্নবী টেক্সট করেছে? আমার খুব ভালো লাগলো দেখে যে তুমি পুরোনো দিনের কথা সব মনে রেখেছো। আমি আজ সিডিটা দেখলাম। আমি জানি যে তুমি আজও আমাকে ভুলতে পারোনি। আমি বুঝতে পারি যে মনে মনে এখনো আমরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। আর আমি তোমাকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবো যে আমাদের অ্যাটাচমেন্টটা কতটা গভীর। হ্যাঁ বলো। কি হলো রাধিকা? তোমাকে ঘরে আসতে বললাম তো। এই তো আসছি আমি। তাড়াতাড়ি এসো। কি হয়েছে বলো আমাকে? এভাবে ডাকলে কেন তুমি? কিছু হয়েছে? দরজাটা বন্ধ করছো কেন? কি হয়েছে? তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বলো? বলছি কে? বৌদি, আমি রিনি। আসবো? হ্যাঁ। বৌদি, তোমার থেকে আমার একটু হেল্প চাই। আসলে কাল একজন খুব নামি লয়ারের কাছে আমার ইন্টারভিউ আছে, আর সেখানে যদি আমি সিলেক্ট হয়ে যেতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমার ইন্টার্নশিপটাও শুরু হয়ে যাবে। বাহ রিনি, সেটা তো খুব ভালো হবে। তা বলো না, আমি তোমার কিভাবে হেল্প করতে পারি বলো। জাহ্নবীর কথাটা রাধিকাকে বলাটা খুব দরকার। আসলে বৌদি, উনি না আমাকে একটা কেস স্টাডি করতে দিয়েছেন, সেইখানে যদি তুমি একটু হেল্প করে দাও তাহলে খুব ভালো হয়। রিনি, কিন্তু ও তোকে কি করে হেল্প করবে? মানে ও লয়ার সম্বন্ধে কি বোঝে? শুনি না আগে ও কি বলছে, তারপর না হয় ভাবা যাবে যে আমি ওকে হেল্প করতে পারবো কি পারবো না। শুনি না। রাধিকা, একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ শুনছি তোমার কথা, আগে ওর কথাটা শুনে নি। বলো রিনি, বলো। একজন বিবাহিত পুরুষ বিজনেস ট্রিপে ওনার সাথে একজন মহিলাকে নিয়ে যান, আর ঠিক উনি বাড়ি ফেরার পরই ওনার ওয়াইফ কোনোভাবে সবটা জানতে পেরে যায়। আর ঠিক তারপরেই ওনার ওয়াইফ কোর্টে ডিভোর্স ফাইল করেন ওনার স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ আর প্রতারণার অভিযোগ এনে। কারণ ওনার সন্দেহ হয় ওই মহিলার সাথে ওনার হাজবেন্ডের কোনো একটা সম্পর্ক আছে। কারণ ওই মহিলা ওনার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড ছিল। কিন্তু হাজবেন্ডের দাবি যে কোনো মহিলাকে বিজনেস ট্রিপে নিয়ে যাওয়া মানে তার সাথে সম্পর্ক আছে এমনটা নয়। আচ্ছা বৌদি, তোমার কি মনে হয় বলো তো, কে ঠিক আর কে ভুল? কোনোভাবে এই মহিলাকে এই কন্টেস্টে ডিভোর্সটা পাবে? রিনি, তোমার কি মনে হয়? দেখো বৌদি, মহিলার সমস্ত পয়েন্ট আমার খুব উইক লাগছে। উনি তো ওনার হাজবেন্ডের বিরুদ্ধে কোনো প্রুফ দেখাতে পারছে না, সবটাই সন্দেহের ভিত্তিতে উনি অভিযোগ করছে না। দেখো রিনি, আমার কিন্তু ভদ্রলোককেও অনেস্ট লাগছে না, মানে উনিও কিন্তু অনেস্ট নন। এই বিজনেস ট্রিপের বিষয়টা উনি ওনার ওয়াইফের কাছে লোকাতে গেলেন কেন? না মানে এই পুরো ব্যাপারটা, এই বিজনেস ট্রিপের ব্যাপারটা উনি যদি পরিষ্কার করে ওনার ওয়াইফকে বুঝিয়ে বলতেন তাহলে হয়তো ওনাদের মধ্যে এত ভুল বুঝাবুঝি হতো না। সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভদ্রলোক অনেস্ট নন। সন্দেহ কিন্তু আমার ভদ্রলোকের ওপরেও হচ্ছে। তাই ওনাকে আমি ক্লিন চিট দিতে পারছি না। হতেই পারে, আমি বলছি না হতে পারে না, হতেই পারে উনি ওনার এক্স গার্লফ্রেন্ডের সাথে বিজনেস শুরু করতে চান, তাতে কোনো ক্ষতি নেই, ফেয়ার এনাফ। কিন্তু অ্যাটলিস্ট ওনাকে ওনার ওয়াইফের কাছে অনেস্ট থাকতে হবে, এইটুকু এক্সপেকটেশন তো করতেই পারে ওনার ওয়াইফ ওনার থেকে।
ওনার স্ত্রীকে কিন্তু ওনার সবকিছু জানানো উচিত ছিল। তবে রিনি, তুমিও ঠিক, কিন্তু ওনার স্ত্রীকে ওনার স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনতে গেলে একটা খুব ভাইটাল প্রমাণ দরকার। কারণ আইন কিন্তু কোনো কিছুই প্রমাণ ছাড়া করে না। বৌদি, ইউ আর অ্যামেজিং। তুমি যে কথাগুলো বললে না, তারপর কেসটা আমার কাছে পুরো জলের মতন ক্লিয়ার হয়ে গেল। এরপর কেসটা স্টাডি করার জন্য আমি একটা নিউ পার্সপেক্টিভও পেলাম। বৌদি, তুমি তো লটা নিয়ে পড়তে পারতে। যা নিয়ে পড়তে পারতে। রিনি, সব বুঝে গেছিস? তাহলে এখন গিয়ে কালকের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নে। ওকে দাদা ভাই, বৌদি আসছি। যাও। দাঁড়াও রাধিকা, তোমার সাথে সত্যি একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি ব্যাপার বলো তো মিস্টার কর্ণসেন? রিনি যেই কেসটার ব্যাপারে বললো, সেরকম কাউকে তুমি চেনো নাকি? না মানে আমার বরের নিশ্চয়ই কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই, এই নেই তো? রাধিকা, সব কিছুতে মজা ভাল লাগে না, প্লিজ বি সিরিয়াস। আচ্ছা সরি, আই এম সরি। কি হয়েছে দেখি, কি হয়েছে? তোমাকে এত ডিস্টার্ব লাগছে কেন? কি হয়েছে বলো, আমি শুনছি, সবটা শুনবো, বলো। শোনো কর্ণ, একবার আমার ঘরে শুনে যা তো, একটু দরকার আছে। বাবা ডাকছে। হ্যাঁ যাও, বাবা ডাকছে। রাধিকা, তুমি এখানে ওয়েট করো, আমি তাড়াতাড়ি আসছি। তুমি কাজটা সেরে এসো, আমি এখানেই আছি, আমি তোমার কথাটা শুনবো, তুমি যাও। রাধিকা, 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 আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লো। না, কালকে সকালে উঠে আমার প্রথম কাজ হবে রাধিকাকে জাহ্নবীর বিষয়ে সবকিছু জানানো। কাল আমায় বলতেই হবে রাধিকাকে। রাধিকা, 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 অফিসে যাওয়ার আগে রাধিকাকে জাহ্নবীর ব্যাপারে জানাতেই হবে। ঠাকুর বউ, আবার দেবো কিন্তু আমাকে খেতে দাও হবে। না এবার। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি আর কি। রিনি, খাবো না একদম করবি না। খেয়ে নে, গরম গরম হ্যাঁ, লুচি ভাজা খেয়ে নে। হয়েছে। রাধিকা, ঠিক আছে। শোনো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। বাবা রে বাবা, আমাদের ছেলেকে দেখো, বউকে ছাড়া এক দণ্ডও থাকতে পারছে না। না, মোটেও না। ছোট কাকিমা যে কথাগুলো বললো, সেগুলো কি সত্যি? ওরকম মনে হয়। বেশ, আমি তাহলে তোমার কাছে আসছি না, যাও। আরে রাধিকা, শোনো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। বলছি এখন না। হ্যালো, তুমি এখন অফিসে যাও। আর আমি না অফিসে যেতে পারবো না আজকে, তুমি নিজের কাজ তাড়াতাড়ি সেরে বাড়িতে আমার কাছে ফিরে এসো।
সন্ধেবেলা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সন্ধেবেলা বলবো, এখন কেন বলবো? হ্যালো, হ্যাঁ বলো। তাড়াতাড়ি অফিসে এসো কর্ণ, আমরা তোমার জন্য ওয়েট করছি। উই হ্যাভ অলমোস্ট রিচড। ওকে। মা মা আমি অফিস যাচ্ছি। ব্রেকফাস্ট করে যা। না এখন সময় নেই, ক্লায়েন্ট ওয়েট করছে। আর রাধিকা, তুমি অফিস যাবে না কেন? অফিসে তোমার কাজগুলো কে করবে? বুঝলে, ছেলে চায় বউকে 24 ঘন্টা চোখের সামনে রাখতে। না মানে আমি ডিসাইড করেছি যে আজ সারাদিন আমি, মা আর ছোট কাকিমা একসাথে বসে আড্ডা দেব। সে ঠিক আছে, কিন্তু দেখো রাধিকা, আমি বারবার ছুটি অ্যালাউ করতে পারবো না। ও মা, বারবার ছুটির কথা তো আমি তোমাকে বলিনি। এটা তো আমার বিয়ের ছুটি, বলো। কর্ণ স্যার, আমাকে প্লিজ আমার বিয়ের ছুটি মঞ্জুর করে দিন, প্লিজ স্যার। কর্ণ কিন্তু খুব রাগ করলো তুমি অফিস গেলে না বলে। আমার ছেলেটা কিন্তু তোমাকে খুব ভালোবাসে রাধিকা, আমার খুব ভালো লেগেছে জানো। তোমরা একে অপরকে ভালোবেসে সুখী, আমি খুব শান্তি পেয়েছি। তোমাদের সম্পর্কে যেন কারোর কোনো নজর না লাগে। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি আমাদের সম্পর্কের ওপর কারো নজর পড়তে দেব না, কখনো না। প্লিজ বসুন। So, Mr. Dotto, these are the designs, and the first design is কি হলো মিস্টার সেন? এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম আছে, মানে আমার স্টিফ নেক ইস্যু আছে। বেশিক্ষণ বসে থাকলে ঘাড়ে ব্যথা হয়। কোনো স্টিফ নেক ইস্যু নেই তোমার কি? আমার সান্নিধ্যে অস্বস্তি হচ্ছে তোমার, তাই আমাকে অ্যাভয়েড করছো। কিন্তু আমি যে তোমাকে কাঁকড়ার মতন চারিদিক থেকে আটকে ফেলতে চাই,
এত সহজে তো আমার থেকে তুমি ছাড় পাবে নাকি? কর্ণ, আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব, শুধুমাত্র তোমার জন্য। ব্যাপারটা সত্যি আমার কাছে খুব সারপ্রাইজিং। আমাদের মধ্যে এত মতের অমিল থাকা সত্ত্বেও আমার ওয়াইফ আপনাদের সঙ্গে এই ডিলটা সাইন করতে চাইছে। এনিওয়েজ, ফাইনালি যখন আমরা এই ডিলটা সাইন করছি, তাহলে আমার মনে হয় পেপার ফর্মালিটিসগুলো একটু তাড়াতাড়ি সেরে নেওয়া ভালো। আফটার অল, এটা একটা ওভারসিজ ডিল। শিওর। কর্ণ তো জানে আজ আমি ওর জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি। ওর তো এতক্ষণে এসে যাওয়ার কথা, এখনো এখনো এলো না কেন? কথা বলতে বলতে তো সন্ধে হয়ে গেল। রাধিকা তাড়াতাড়ি আসতে বলেছিল। আই গেস এবার আমাকে বেরোতে হবে। এক সেকেন্ড। অ্যাকচুয়ালি এই তোমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশনে যে এক্সপোর্ট ডিটেলসগুলো আছে, আমি না ঠিক বুঝতে পারছি না। আর ওগুলো না বুঝতে পেরে ডিলটা কি করে সাইন করি বলো? তাই কাইন্ডলি তুমি যদি একটু বুঝিয়ে দাও প্লিজ। বাই দ্য ওয়ে, তোমার কি কোথাও বেরোনোর তাড়া আছে? হ্যাঁ আছে, আমাকে যেতে হবে। রাধিকা বলেছে ও বাড়িতে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, আমার জন্য ওয়েট করছে। ও বুঝলাম, কিন্তু বিজনেসটাও তো তোমার জন্য সমান ইম্পর্টেন্ট, তাই না? ফোনটা ধরলো না, আর তাছাড়া আমাদের হাতে সময়ও নেই, কি বলো? এখন কর্ণের জীবনে জাহ্নবী ফিরে এসেছে, রাধিকাকে তো এখন অপেক্ষা করতেই হবে, কারণ কর্ণের উপর সবচেয়ে প্রথম অধিকার আমার, শুধু আমার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এক্সকিউজ মি, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। সো প্লিজ আপনারা কন্টিনিউ করুন। ওকে, বাই ডার্লিং।
10টা বাজে, এখনো তো কর্ণ এলো না। ওকে ফোন করলাম, ফোনটা রিসিভ করলো না। সবকিছু ঠিক আছে তো? লিসেন, এবার আমাকে বেরোতেই হবে। না কে, তুমি তো এখন বেরোতে পারবে না। কেন? বিজনেসের ব্যাপারে তোমার যা যা জানার ছিল আমি বলে দিয়েছি। বোঝার চেষ্টা করো, আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করছে। কে তুমি? প্লিজ বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্য বিদেশ থেকে ছুটে এসেছি। আর তাছাড়া তোমার সাথে তো আমার সম্পর্কটা শুধু বিজনেস রিলেটেড নয়, এছাড়াও তো আমাদের একটা পার্সোনাল রিলেশন আছে, তাই না?